নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই সুস্বাদু একটা রেসিপি। এই রেসিপিটি তোমরা রুটি, বাটার নান, ভাত সব কিছু দিয়ে খেতে পারবে। খেতে খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ। মাত্র দুটো টমেটো আর বাঁধাকপি দিয়েই তৈরি হয়ে যায় এই রেসিপি। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা লাস্ট পর্যন্ত দেখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি দুটো টমেটো আর একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি, 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এখন আমি এইগুলো সেদ্ধ করব। তার জন্য চুলায় কড়াইয়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আমি হাফ কয়রা জল। জলটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন। নুনটা এখন আমি জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। আমি সেই কেটে ধুয়ে রাখা কবি আর দুটো টমেটো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেব ঢাকনা আর ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখা আছে। আর কিছুক্ষণ পর এই ঢাকনাটা তুলে কপি টমেটোগুলো উল্টাপাল্টা করে দিতে হবে, যেন চার সাইডে কপি আর টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় ভালো করে। তো এইভাবে আমি উল্টাপাল্টা করে টমেটো আর কপিটা সেদ্ধ করে নিয়েছি। আমি টোটাল 6 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে এইভাবে কপি আর টমেটোটা সেদ্ধ করে নিয়েছি। তো কপি আর টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর আমি একটা ছান্তা দিয়ে জলগুলো ঝরিয়ে নামিয়ে নেব। জলগুলো কিন্তু ভালো করে ঝরিয়ে নামিয়ে নিতে হবে, না হলে রেসিপিটি বানানোর সময় কিন্তু ভালো হবে না রেসিপিটা। তো এইভাবে আমি সবগুলো নামিয়ে নিয়েছি একটা থালায়। তো এখানে আমি একটা থালায় নামিয়ে নিয়েছি। এখন আমি এই টমেটোর ছালগুলো তুলে নেব। এইভাবে আলতো করে নখ দিয়ে ধরলে কিন্তু টমেটোর ছালগুলো উঠে আসবে। এইভাবে আমি টমেটোর ছালগুলো তুলে নেব। তো বন্ধুরা, খুবই সহজ এই রেসিপিটি বানানো। তোমরা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করো। তোমাদের ঘরে বানানোর জন্য অনুরোধ রইল। খেতে কিন্তু খুবই টেস্টি। তোমরা যে কোনো কিছু দিয়ে খেতে পারো, ডিনারে, লাঞ্চে সব কিছুতেই খেতে পারো। খেতে খুবই ভালো লাগে। তো আমার টমেটোর ছালগুলো তোলা হয়ে গেছে। আর এখানে আমি এই কপির মোটা ডাঁটাটা একটা চাকু দিয়ে কেটে নেব। আরও যদি এইরকম মোটা ডাঁটা থাকে তাহলে এইগুলো কেটে নিতে হবে, না হলে রেসিপিটি ভালো হবে না। তো আমার এইখানে আরও আছে মোটা ডাঁটা কপির, তো এই ডাঁটাটাও আমি কেটে ফেলে দেব। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সবার প্রথমে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমার মোটা ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এইগুলো সব ছেনে নেব। আর তোমরা চাইলে চাকু দিয়েও ছোট ছোট করে কেটে নিতে পারো, তবে এইভাবে ছেনে নিলে রেসিপিটি ভালো হয়, খেতেও খুবই ভালো লাগে। তো এইভাবে আমি সবগুলো ছেনে নিয়েছি। এখন আমি রেসিপিটি বানাবো। তার জন্য চুলায় কড়াইয়া বসিয়ে দিয়েছি। চুলায় আমি দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা একটু বেশি করে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর ফ্লেমটা এখন মিডিয়াম ফ্লেমে আছে। দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা। দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। এইগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এই সবগুলো লাল করে ভেজে নেব। ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখা আছে। তো এই সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সেই সেদ্ধ করা ছানা, টমেটো আর বাঁধাকপিটা। তো এইগুলো দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হাফ চামচ রং গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন ভেজে নেব। এইগুলো কিন্তু জল জল টাইপের আছে, এগুলো কিন্তু যত শুকনো করে ভাজবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আমি কিন্তু 5 মিনিটের মতো ভেজে নিয়েছি শুকনো শুকনো করে। তারপর আমি দিয়েছি 1 চিমটি গরম মশলা। গরম মশলাটা দিলে খেতে খুবই ভালো লাগে। তারপর আমি আরও কিছুক্ষণ ভেজে 2 মিনিটের মতো ভেজে নামিয়ে নিয়েছি একটা প্লেটে।
আমি মোট 5 মিনিটের মতো ভেজে নিয়েছি ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে। তো দেখলে বন্ধুরা কত সোজা বানানো, আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো খেতে কতটা টেস্টি হবে। তোমরা রুটি, বাটার নান, ভাত যে কোনো কিছু দিয়ে খেতে পারো, খুবই সহজ বানানো। তো এরকম নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।